ওকে, তো আমরা পোর্টফোলিও তৈরি করা শিখলাম। আমরা এখন শিখব পোর্টফোলিও সেট করা। আপনার আপওয়ার্ক প্রোফাইলে পোর্টফোলিও কীভাবে সেট করবেন। তো দেখুন, পোর্টফোলিও সেট করার আগে আমাদেরকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল মানে কভার ফটো। থাম্বনেল জিনিসটা কি? এটা হলো কভার পেজ। আমরা আরেকটা শব্দ বলতে পারি কভার পেজ। তাহলে পোর্টফোলিওটা হলো একটা অ্যাসাইনমেন্টের মতো। আমরা যখন স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট জমা দিই, তখন অ্যাসাইনমেন্টের উপরে আমরা একটা কভার পেজ রাখি। সাবমিটেড বাই, সাবমিটেড টু, সাবমিটেড বাই অমুক, সাবমিটেড টু আবুল স্যার, এরকম আমরা একটা কী লিখি, একটা কভার পেজ লিখি। তো এই কভার পেজটা হলো থাম্বনেল। ওকে, তো আমরা একটা থাম্বনেল তৈরি করি। আপনি মনে করেন যে আপনার যে পোর্টফোলিওটা জমা দিচ্ছেন এটা একটা অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে সেই অ্যাসাইনমেন্টের উপরে দেওয়ার জন্য আমরা একটা কভার পেজ তৈরি করি। মনে করেন আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের যে স্যাম্পলগুলো আমরা তৈরি করব, ফেসবুক মার্কেটিংয়ের স্যাম্পল আমরা তৈরি করতেছি। তাহলে আপনি বড় করে লেখেন ফেসবুক মার্কেটিং, কভার পেজ তৈরি করলাম, করে আপনি সেভ করেন। তাহলে ফেসবুক কভার পেজ। ওকে, তো দেখুন আমরা পোর্টফোলিও তৈরি করলাম। পোর্টফোলিওর জন্য আমরা থাম্বনেল তৈরি করলাম। থাম্বনেল, তো থাম্বনেল তৈরি করার পর এখন আমরা সেই পোর্টফোলিওটাকে অ্যাড করব কীভাবে? আমরা যাচ্ছি এই যে পোর্টফোলিও পেজ, আমাদের যে প্রোফাইলের নিচে পোর্টফোলিও, জাস্ট ক্লিক অন পোর্টফোলিও প্লাস সাইনে। আমাদের প্রজেক্টের টাইটেল কি? প্রজেক্টের টাইটেল হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমি দেখাতে চাচ্ছি কি, পেজ ক্রিয়েট। জাস্ট আমি যেই কাজটা দেখাতে চাচ্ছি সেই কাজটার টাইটেলটা লিখব, যে আমি কিসের স্যাম্পল দেখাতে চাচ্ছি। যদি আপনি বিরিয়ানির স্যাম্পল দেখাতে চান, এখানে আপনি লিখবেন বিরিয়ানি স্যাম্পল। ওকে, তারপর প্রজেক্ট ওভারভিউ হলো এই প্রজেক্টটা আপনি কীভাবে তৈরি করলেন, মানে ইহা আপনি কীভাবে তৈরি করলেন, এই জিনিসটা আপনি লিখবেন। আপনি বিরিয়ানি রান্না করছেন, আপনি এখানে লিখবেন যে আপনি বিরিয়ানি কীভাবে তৈরি করছেন। আপনি প্রথমে তেল, মরিচ, মশলা এগুলো মাখায় চুলার উপর দিয়েছেন টেস্কি, এরপর এটা করছেন সেটা করছেন, এভাবে আপনি লিখবেন। এটা কেন? এই যে ডেসক্রিপশনটা কেন? প্রজেক্ট ওভারভিউ এটা হলো আপনার কাজের অ্যাকুরেসি যাচাই করার জন্য, যে আপনি যে পোর্টফোলিওটা দিচ্ছেন। হ্যাঁ, অনেকে এমন করতে পারে যে গুগল থেকে সার্চ করে, নেট থেকে সার্চ করে কোনো একটা পোর্টফোলিও দিতে পারে যে এটা আমি করছি, অথবা অন্য কোনো বড় ভাই করে দিলেও সে এটা এখানে দিলেও দিয়ে বললো কি এটা আমি করছি। তো এটা বায়ার নিশ্চিত হতে পারে না যে আপনার পোর্টফোলিও দিলেই এই পোর্টফোলিওটা যে আপনিই করছেন, এ ব্যাপারে বায়ার নিশ্চিত হতে পারে না। বায়ার নিশ্চিত হতে পারে কি দেখে? আপনার যে ডেসক্রিপশনগুলো, এই ডেসক্রিপশনগুলো দেখে বায়ার নিশ্চিত হতে পারে। ডেসক্রিপশনে কী লেখা থাকবে, এটা আপনি কীভাবে করছেন। তো এই ডেসক্রিপশন পরে বাইরে বুঝতে পারবে যে এটা আসলে আপনি করছেন। কারণ আপনি যদি নেট থেকে সার্চ করেন বা বড় ভাই থেকে কালেক্ট করেন, তাহলে আপনি ডেসক্রিপশনগুলো আপনি পাবেন না। ওকে, কারণ অন্য কেউ আপনার মতো করে আপনি এটা লিখবে না, ডেসক্রিপশনগুলো আপনি কোথাও পাবেন না, এটা আপনার মতো করে লিখতে হবে। ডেসক্রিপশন যদি আপনি লিখতে পারেন, এটাই সার্টিফাই করে যে জিনিসটা আপনি তৈরি করছেন বলে আপনি এটা সম্পর্কে বলতে পারছেন। ওকে, এরপর দেখুন থাম্বনেল ইমেজ, মানে কভার পেজটা আমরা দেবো যে আমরা কিসের পোর্টফোলিও দিচ্ছি। থাম্বনেল, জাস্ট ক্লিক অন আপলোড, চুজ, দেন থাম্বনেল, এই যে ফেসবুক কভার পেজ থাম্বনেল। তাহলে আমরা থাম্বনেলটা দিলাম, আমরা ফেসবুক মার্কেটিংয়ের আমরা স্যাম্পল দিচ্ছি। ওকে, একটা থাম্বনেল। এখন আমরা প্রজেক্টের ফাইলগুলো আপলোড করব, মানে আমরা যে স্যাম্পলগুলো দিতে চাচ্ছি সেই স্যাম্পলগুলো আমরা আপলোড করব। আপলোড, আমি একটা দিলাম, একটা হয়ে গেল। আমি আবার আপলোডে ক্লিক করলাম, আবার আরেকটা দিলাম। এই যে আরেকটা দিলাম। দেখুন আমি দুটো দিলাম। অ্যাড ক্যাপশন, আমি এখানে ক্যাপশন দিলাম যে আমি কী লেখাতে যাচ্ছি, এটা আমি কী লেখাতে যাচ্ছি, ফেসবুক পেজ ক্রিয়েট স্টেপ 1,
এখানে আপনি দেবেন স্টেপ 2। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন স্টেপ 1 স্টেপ 2। এরপর দেখুন ওয়াজ দিস প্রজেক্ট ডান অন আপওয়ার্ক। আপনি কি আপওয়ার্কের বাইরের জন্য এই প্রজেক্টটা তৈরি করছেন? না, আমরা আপওয়ার্কের বাইরের জন্য তৈরি করে নিই, তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। ক্যাটাগরি, আপনার এটা কোন ক্যাটাগরিতে পড়ে? আমাদের এটা পড়ে সেলস অ্যান্ড মার্কেটিং। তারপর সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। ওকে, ফেসবুক মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি। যাই হোক, আপনাকে এগুলো দিতে হবে না, এগুলো আমি জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি যে কীভাবে দিবেন। আপনি জাস্ট সেই জিনিসটাই বুঝে নেন যে কীভাবে দিবেন। যে কোনো কিছুর স্যাম্পল আপনি তৈরি করতে পারবেন, যে কোনো কিছুর স্যাম্পল আপনি অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট ফেসবুকটা মাথা থেকে ফেলে দেন, জাস্ট বুঝেন যে কীভাবে স্যাম্পল তৈরি করতে হয়। প্রজেক্ট ইউআরএল, এটা অপশনাল। প্রজেক্ট ইউআরএল হলো যে আপনার তৈরি যে কাজটা, সেই কাজটা কোনো ওয়েবসাইটে ডিসপ্লে হচ্ছে কিনা, হলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। মনে করেন আপনার তৈরি করা পেয়াটা ইউনিলিভারের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ইউনিলিভারের জন্য আপনি একটা কাজ করছেন, ওই তাদের ওয়েবসাইটে আপনার কাজটা দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের লিঙ্কটা দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। এরপর হচ্ছে কমপ্লিশন ডেট। আপনি কত তারিখে এটা তৈরি করছেন, আপনি আজকের ডেটা দেন, এই যে 26শে অক্টোবর 2017। ওকে, দিলাম। এরপর হচ্ছে স্কিলটা কি, আপনি এখানে কী দেখাতে চাচ্ছেন, আপনার স্কিলটা কি? এটি স্কিল হলো ফেসবুক মার্কেটিং। মানে আপনি এই পোর্টফোলিও দিয়ে কী বুঝতে চাচ্ছেন যে আপনি ফেসবুক মার্কেটিং অনেক ভালোভাবে করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পোর্টফোলিও কীভাবে অ্যাড করতে হয়। সব কিছু করলাম, করার পর জাস্ট ক্রিয়েট অন পাবলিশে দেওয়ার আগে আমি আরেক নজর একটু চুপ বলিয়ে নিই। এটা অ্যাড করার জন্য প্রথমে আমরা লিখব টাইটেল, আমরা যেটা দিচ্ছি সেটা টাইটেল। তারপর লিখব ডেসক্রিপশন, ইহা আমি কীভাবে তৈরি করিলাম। তারপর দেবো থামনেলটা আমরা তৈরি করছি, যে সাবজেক্টের নাম লিখে আমরা একটা কভার ফটো তৈরি করে রাখবো, থামনেলটা দেবো, ওটি হলো থামনেল, এখানে অ্যাড করে দেবো। তারপর হলো কি, আমরা আমাদের ফাইলগুলো আপলোড আমাদের যতগুলো আমরা এই পোর্টফোলিও তৈরি করব, সবগুলো পোর্টফোলিও আমরা এখানে আপলোড করব। এটা হতে পারে 10টা, 20টা, 30টা, 50টা, যত ইচ্ছা আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যত বেশি তৈরি করবেন তত ভালো। ওকে, বাট যতগুলো তৈরি করবেন সবগুলোর জন্য কি আলাদা আলাদা থাম্বনেল থাকবে। আপনি ফেসবুকের জন্য 20টা তৈরি করলেন, তাহলে ফেসবুকের থাম্বনেল দিয়ে আপনি 20টা একসাথে অ্যাড করে দেন। আপনি গ্রাফিক্সের জন্য তৈরি করছেন, তাহলে গ্রাফিক ডিজাইন লিখে আপনি 20টা বা 30টা অ্যাড করে দেন। ওকে, এভাবে আপনি অনেকগুলো থাম্বনেল দিয়ে আলাদা আলাদা অনেকগুলো পোর্টফোলিওর সেট তৈরি করতে পারবেন। তারপর ডান পাশে দিলাম ডেটের পরে এটা কোন ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরি। ওকে, সব কিছু দিলাম, দেওয়ার পরে জাস্ট পাবলিশ প্রজেক্ট। আমাদের পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেল, এটা এখন ডিসপ্লে হবে। দেখুন, এই যে দেখুন আমাদের পোর্টফোলিওটা এখানে দেখা যাচ্ছে। তাহলে বায়ার যখন আমাদের পোর্টফোলিওটা দেখবে, ইহা ফেসবুক মার্কেটিংয়ের স্যাম্পল, বায়ার এখানে ক্লিক করলেই আমাদের পোর্টফোলিওগুলো পাবে, আমাদের স্যাম্পলগুলো পাবে। এই যে স্যাম্পলগুলো আসছে, এই যে একটা আসলো, এই যে 2টা আসলো। বায়ার এগুলো দেখবে, দেখার পর দেখবে যে হ্যাঁ, এই ছেলে তো মোটামুটি কাজগুলো জানে, জাস্ট এক নজর চোখ গোলাবে। এরপর দেখবে যে আপনি কাজগুলো পারেন, মোটামুটি বিষয়গুলো আপনি জানেন। তখন বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি কাজ পারেন, তখন সে আপনার প্রতি অনেক বেশি আগ্রহী হবে। তো আমি এখানে পোর্টফোলিও তৈরি করার স্যাম্পলটা দেখালাম। আশা করি আপনি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কিছু নিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।